আমরা আজকে এই মুহূর্তে আছি বরিশালের বানারীপাড়া থানার ফেরিঘাটে। আমরা আজকে এমন একটা দিন বেছে নিয়েছি যে আকাশে পূর্ণিমা। আমরা একটা বোট ভাড়া করছি, এই সেই বোট। আমাদের এই বোটে করে আমরা নদীর মাঝখানে চলে যাব। বোটে রান্না বান্না হবে এবং আমরা ইলিশ মাছ যারা ধরে জেলেদের সাথে আমরা কথা বলেছি। ওরা আমাদের বোটের পাশে মাছ ধরবে, কিংবা ওরা যেখানে মাছ ধরবে আমরা তার পাশে থাকবো। সেখানে থেকে আমরা মাছ ওদের থেকে কিনে আমরা মাছ রান্না করে বোটেই খাবো। এই হচ্ছে আজকের আমাদের প্ল্যান। দেখা যাক তকদিরে আল্লাহ কি রেখেছে, পরবর্তী জিনিস দেখার অপেক্ষা আর কি। এই মুহূর্তে রান্না বান্না চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মুরগি নিয়ে এসেছিলাম, কারণ মাছ তো আসলে পাওয়া যায় কিনা এটা কনফার্ম না। যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, সেটাও যেন আমরা ওখানে কাটতে পারি রাতে, সেই ব্যবস্থা রাখা আছে। আমরা চুলা, তারপরে গ্যাস, হাঁড়ি পাতিল সবই নিয়ে এসেছি। তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি সন্ধ্যা নদীতে, আমাদের রিভার ক্রুজ চলতেছে, আর এই আমাদের ওই সাইডে মাছ ধরাও চলতেছে, দেখা যাচ্ছে তাই না? আমরা আশায় আছি যে আমরা ইলিশ মাছ খাবো। ইলিশ মাছের জন্য নদীতে জাল চলতেছে, আর সাথে আমাদের অনেক ভাই ব্রাদার আছে। তো সবাই খুব আশায় আছে যে একটা ইলিশ মাছ আসবে, কিন্তু আসলে ইলিশ মাছ এখনো আসে নাই, একটা পোয়া মাছ আসছে। তো আমরা আশা ছাড়ি নাই, আমরা আশায় আছি। এখন দেখা যাক, আল্লাহ যদি সহায় হয়, ইলিশ মাছ পাইলে আমরা সেই ইলিশ মাছ খাবো, এই আশায়। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের আলো আসলে নদীতে যে কি সুন্দর একটা আভা তৈরি করেছে, এটা আসলে খালি চোখে যেটা আমরা দেখতে পেয়েছি, এটা ক্যামেরার মাধ্যমে বন্দি করা অসম্ভব ব্যাপার। এদিকে আমাদের যে সকল ভাইয়েরা আছে তারা রান্না বান্না করছে। আমরা কিন্তু কোনো বাবুর্চি নিইনি, আমরা নিজেরাই সব কিছু করেছি। তো অসাধারণ আসলে এটি, যারা কখনো গিয়েছেন তারা এটি অনুভব করতে পারবেন। আসলে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে, সম্পূর্ণ নদীটা খালি চোখে দেখা যাচ্ছে। আলো দিলে কিছুটা ভিতরে দেখা যাচ্ছে। মানে এপারে বন্দরের লাইট জ্বলছে। আমরা চলছি, আমরা বোটের মধ্যে আছি, এবং আশায় আছি যে কখন একটা মাছ ধরবে আমাদের যে জেলে, আমরা আমাদের সাথে যার সাথে কথা হয়েছে, উনি চেষ্টা করে যাচ্ছে। আসলে এই সময় নদীতে মাছের পরিমাণটা অনেক কম। উনিও বলেছে যে আপনারা যদি আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে মাছের দেখা পেতে পারেন। তা আমরা আশা ছাড়িনি, আমরা বসে আছি, গল্প করছি, আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি। যদি আপনার কখনো সুযোগ হয়ে থাকে এই ধরনের বোট জার্নি করার, তাহলে সেই সুযোগটা হাতছাড়া করবেন না। অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য। সুবহান আল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে এইরকম একটি মুহূর্ত দেখার সৌভাগ্য করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট ভাইদেরকে, যারা আমাকে এখানে ইনভাইট করেছে, যাদের চেষ্টার কারণে এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। আপনারা হয়তো স্ক্রিনে শুধু কালোই দেখতে পাচ্ছেন, আসলে বাস খালি চোখে সবই দেখা যাচ্ছে। এই ভাই ট্যাংরাটা লড়ে কেমনে? লাভ দেবে। ওকে। এখন আমি এই নৌকায় উঠেছি। আমাদের এই মুহূর্তে আমি সেই ছোট্ট নৌকাটায় উঠেছি, যে নৌকা দিয়ে আমাদের জেলে ভাই মাছ ধরছে। আমাদের মাঝি
কিংবা আমাদের যিনি জেলে ভাইয়ের নাম কি যেন ভাই? অলিউল্লাহ। অলিউল্লাহ ভাই আজকে যে প্রায় 4 বছর যাবৎ এই মাছ ধরার সাথে জড়িত। একটা সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় ভাইয়ের পাটা ইনজিওর্ড হয়। তারপর থেকে উনি চাইলে বসে থাকতে পারতো, কিন্তু উনি বসে না থেকে উনি এই মৎস্য পেশার সাথে জড়িত হয়েছেন। তো উনি আজকে রাতে আমাদের জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাছ ধরার জন্য। আসলে নদীতে বর্তমানে ইলিশ মাছের সংকট, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এটা আমি অলি ভাইয়ের কাছ থেকে শুনলাম। এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে জাটকা মাছ ধরে ফেলা এবং সিজনে ডিমলা মাছ ধরে ফেলা। এই দুইটা কারণের মধ্যে এটা আমরা জানি। এছাড়া আরেকটি কারণ অলি ভাই বলল, সেটা হচ্ছে কি যেন জাল বললেন ভাই আপনি? ওইটা বাঁধা জাল না, পাতা জাল নাকি বাঁধা জাল? বাঁধা জাল। এটা দিয়ে কি করে একটু আপনি যদি একটু বলতেন। একদম ডিম ছাড়ার পরে যে মাছটা হয়, মানে একদম পোনা, একদম ছোট না? পোনা মাছটা ধরে ফেলানো। আচ্ছা, তো এইটার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এটা প্রশাসন দেখা যায় চাইলেও কিছু করতে পারে না, এদের তো অনেক উপরে হাত থাকে। প্রশাসন তো চেষ্টা করে, কিন্তু এরা এমন ভাবে উপায় করে কোনো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢুকছে। এই যে মানে এখন প্রশাসন আসার কোনো সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, এখন তো তারা পারতেছে। বুঝতে পারছি। এখন রাত বাজে প্রায় 2টা। তো এই সময়ে শুধু আমরা আছি, আর যারা এরকম বাধা জাল পেতে রাখছে শুধু তারা আছে, আশেপাশে নদীর আশেপাশে আছে আর কি। তো এই যে জালগুলা তারা পাতে, এইটার কারণে কিন্তু দেশের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এরা সাময়িক লাভের আশায় দেশের এত বড় ক্ষতি করতেছে। আমি আশা করব যে প্রশাসন আরো সচেতন হবে, আরো সতর্ক থাকবে। মৎস্য অধিদপ্তর হয়তো বা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, এই আশাবাদ আমরা রাখি। দুঃখজনক হলেও সত্য যে অলি ভাই যে জাল দিয়ে মাছ ধরছে এটি কারেন্ট জাল। তো আমি এটি প্রতিবাদ করেছিলাম যে ভাই আপনি কারেন্ট জাল দিয়ে কেন মাছ ধরছেন? তো আপনাদেরকে তো আগেও বলেছি যে অ্যাক্সিডেন্টের কারণে ওনার আসলে একটি পা কাটা হয়ে যায়। ওনার যে পাটা আপনারা দেখতে পাচ্ছেন ভাঁজ করা, সেটি আসলে প্লাস্টিকের পা। এটি দিয়ে আসলে সে সচরাচর ভালোভাবে চলাফেরা করতে পারে না। কিন্তু উনি কারো মুখাপেক্ষী না হয়ে এই পেশা বেছে নেয়। তো খুব কম টাকা ছিল বিধায় উনি এই জালটি নিয়েছে এবং সরকারের কাছে আবেদন করেছে যে যেগুলা সরকার কর্তৃক অনুমোদিত যে জাল, সেই জাল যদি সরকারি সহায়তা পায় তাহলে উনি এইটা জাল ফেলে দিবে এবং আমরা আশা করব যে উনি সেটা পেয়ে যাবে। এছাড়া হচ্ছে গিয়ে তার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে তার মধ্যে ভালো দিনদারিত্ব আছে। একেবারে অসৎ মানুষ না, সৎ মানুষ মনে হলো। 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভালো লাগছে আসলে। ওনার যে সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম যে উনি আসলে কর্মঠ এবং সে কাজ করে মানুষের গলগ্রহ নিয়ে বাঁচতে চায় না, কাজ করে খেতে চায়। এখন আমাদের জাল ফেলা চলছে, আপনারা দেখছেন। এইভাবে জাল ফেলে অনেক লম্বা জাল আমরা নদীর এক প্রান্ত থেকে শুরু করেছি। ওই পিছনে, ওনার পিছনে আপনার একটা লাল বাতি হয়তো খেয়াল করছেন, একটু আগে হয়তো দেখবেন, এখন দেখা যাচ্ছে না। ওই যে লাল বাতিটা দেখা যাচ্ছে পেছনে, ওইটা হচ্ছে জালের মাথা। তো এইরকম জাল আমরা ফেলে ফেলে যাচ্ছি। দেখা যাক আমাদের কপাল আল্লাহ আমাদের কোনো ইলিশ মাছ রেখেছে কিনা। আসলে আমরা এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশেষে ইলিশ মাছ না পাওয়ার বেদনা নিয়েই আমাদেরকে ফিরতে হচ্ছে ঘাটের দিকে। এরই মাঝে শেষ হলো আমাদের আজকের এই ট্যুর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কেমন লাগলো সেটি কমেন্টস করতে ভুলবেন না। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।